নবী সাল্লামের সিরাত হচ্ছে একজন মুসলমানের জীবন চলার পথ। যেই রাস্তায় চলে আমরা জান্নাতের সন্ধান পাবো, জান্নাতের রাস্তায় চলতে পারবো, মূলত সেই লক্ষ্যেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা বলছি। আমার ভাইরা, আমরা গত জুমায় দেখেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাগ্রস্ত করার জন্য, তার দ্বীনকে, তার এই দাওয়াতের মিশনকে বাধাগ্রস্ত করার জন্য তৎকালীন যুগের মুশরিক, পৈত্তলিক অর্থাৎ ইসলাম বিরোধী শক্তি বিভিন্ন রকম বাধার সম্মুখীন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখনো তারা ধর্মকে বিকৃত করেছে, কখনো রসুলকে বিভিন্নভাবে অপমান করেছে, বিদ্রূপ করেছে, ব্যঙ্গ করেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে। কখনো তার চরিত্র হনন করেছে, কখনো বা তারা কোরআনকে নিষিদ্ধ করেছে, কখনো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা মুজজা দাবি করেছেন, তার অসম্ভব কিছু দাবি রসুলের কাছে করেছেন, রাসূলুল্লাহ তাও করে দেখিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে। আমরা যে পয়েন্টটা নিয়ে আজ কথা বলবো, তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাদের শিকারে আটকাতে পারে নাই, তখন তারা নির্যাতনের পথ বেছে নিয়েছে। নির্যাতনের অনেক ধরন ছিল, বিভিন্নভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে। জিল মাজাজ নামে একটা বাজার ছিল মক্কায়। শুধুমাত্র আমরা যেরকম কেনাবেচা করি, চাল ডাল সবজি গোস্ত মাছ ডিম বিক্রয় করি, তাদের বাজারগুলো এরকম ছিল। কিন্তু প্রত্যেক দিন বাজারে কোনো না কোনো কবিতার আবৃত্তি হতো, সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, জ্ঞান গর্বের আলোচনা হতো। তো রাসূলুল্লাহ টার্গেট করতেন কোন দিন কোন বাজারে যাবেন, কোন এলাকায় তিনি দাওয়াত দেবেন। বনি আদ্দাইলের রাবিয়া ইবনে আব্বাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে জিল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি দাওয়াত দিতেন। রসুলের দাওয়াত যখনই শেষ হতো, যখন রসুল কথা বলা শেষ করতেন, সাথে সাথে লম্বা চুলওয়ালা, বাবরিওয়ালা, তাগারা চেহারা, আগুনের মতো চশটশ লাল চেহারার একজন মানুষ দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে বলতো, ইন্নাহু সাহিরুন কাজ্জাব, যে লোকটা এতক্ষণ তোমাদেরকে ধর্মের কথা বলল, আল্লাহর কথা বলল, ইসলামের কথা বলল, একাত্মবাদের কথা বলল, এ লোকটাকে তোমরা চিনো? সে তো ইন্নাহু সাহিরুন কাজ্জাব, সে চরম একজন জাদুকর এবং চরম একজন মিথ্যাবাদী। বলেন না নাউজুবিল্লাহ। তখন লোকজন জিজ্ঞাসা করতো, আপনি কে? তখন সে বলতো যে আমি তার আপন চাচা আবুল আহাব, হাজা আম্মুহু আবুল আহাব। অর্থাৎ রসুল যেখানে দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়া শেষ হলেই পরক্ষণে গিয়া আবুল আহাব আবার রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করত। আমি যদি এই মসজিদে বয়ান করি, আমি চলে যাওয়ার একটু পরে যদি আরেকজন দাঁড়িয়ে বলে এ হুজুর মিথ্যাবাদী, এ হুজুর চরিত্রহীন, এ হুজুরের কথা শোনা যাবে না, এ লোকটা বাপদাদা ধর্ম ত্যাগ করে এসেছে, এটা সহ্য করা অনেক কষ্টকর। রাসূলুল্লাহ এগুলো সহ্য করেছেন। রসুলের যারা প্রতিবেশী ছিল, এই প্রতিবেশী অর্থাৎ রসুলের ঘরের সাথে যে যাদের ঘর ছিল, তাদের মধ্যে অন্যতম আবুল আহাব, হাকাম বিন আবিল আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুঈত, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আসাদা হুজালি। এই লোকগুলোর ঘর ছিল রসুলের ঘরের সাথে। প্রতিবেশীর বারবার নির্যাতন, প্রতিবেশীর জ্বালা যন্ত্রণা সহ্য করা যে কত কঠিন, যারা এটার সম্মুখীন হয়েছেন তারা বুঝবেন। এজন্য রসুল বলছেন, খৈরুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খৈরুহুম লিসাহিবিহি ওয়া খৈরুল জিরানি ইনদাল্লাহি তাআলা খৈরুহুম লিজারিহি। প্রতিবেশীর কাছে যে লোকটা ভালো, আল্লাহর কাছেও সে লোকটা ভালো। বলেন সুবহানাল্লাহ। তার কারণ প্রতিবেশী জানে, রাত দিন উঠা বসা তার দেখে আসলে লোকটা কেমন। এজন্য রসুল বলছেন, খৈরুল জিরানি ইনদাল্লাহি তাআলা খৈরুহুম লিজারিহি। যে লোকটা তার পাড়া প্রতিবেশী, তার বাড়ির আশপাশের লোকজনের কাছে ভালো, ওই লোকটা আল্লাহর কাছেও ভালো। এই লোকগুলোর অত্যাচারের ধরন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজে রত হতেন, সেজদায় যেতেন, তারা উঠে নারী ভুড়ি নিয়ে এসে রসুলের মাথার উপরে চাপায় দিত। এমন হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন 10 দিন 15 দিন তার ঘরে রান্না হয়নি। সাহাবায়ে কেরাম যখন কোনো হাদিয়া দিতেন, খাদিজাতুল কুবরা সেগুলো রান্না করে খাবার বসতেন। যেই মাত্র খাবার রেডি হতো, খাবার পরিবেশন করা হবে, এমন সময়
রসুলের বাড়ির অপর পার্শ্ব থেকে উটের নাড়িভুড়ি নিক্ষেপ করা হতো, সেগুলো গিয়ে রসুলের খাবারের উপরে পড়ে যেত। আমার ভাইয়েরা, রসুল্লাহ তখন এই নাড়িভুড়িগুলো নিয়ে, ময়লাগুলো নিয়ে বাড়ির পাশে এসে দাঁড়াতেন আর বলতেন, ওহে আব্দে মানাফের লোকজন, তোমরা কেমন প্রতিবেশী, আমি কি এমন অপরাধ করেছি তোমাদের সাথে? মানুষ এত নিষ্ঠুরতা কিভাবে করতে পারে? তিনি এগুলো বলতেন আর নিজেই ময়লাগুলো তিনি আবার ডাস্টবিনে ফেলে আসতেন। আমার ভাইরা, এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার দিনের পর দিন, মাসের পর মাস তাকে নির্যাতন করা হয়েছে। মানসিক, শারীরিক সব দিক থেকে নির্যাতনের এমন কোনো দিক আর মাত্রা ছিল না যেটা রসুলের উপরে করা হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জনসম্মুখে ইসলামের দাওয়াত নিয়ে কিছু কথা বলবো। তখন মুসলমানদের সংখ্যা মাত্র 38 জন। রসুল বললেন, না দেখো, এ অবস্থায় জনসম্মুখে যদি তুমি দাওয়াত দাও, তোমার উপর নির্যাতন আসবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সহ্য করেছি, অনেক নির্যাতন সহ্য হয়েছে, আর সহ্য হয় না। আপনি আমাকে বাধা দেবেন না, আমি মানুষের সামনে অবশ্যই কালেমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত আমি দিবই দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে গেলেন, এই জন্য তাকে বলা হয় আবু বকর ইসলামের প্রথম বক্তা, যিনি সবার আগে মানুষের সামনে ইসলামের দাওয়াত দিয়েছেন। মুসলমানদের সংখ্যা মাত্র 38 জন। রসুল পাশে বসা আছেন আর আবু বকর সিদ্দিক তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের উপর তিনি আলোচনা রাখতেছেন, বক্তব্য দিচ্ছেন। যেই মাত্র তিনি বক্তব্য শুরু করেছেন, আলোচনা শুরু করেছেন, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। তাদের মধ্যে একজন কুলাঙ্গার ছিল, উতবা বিন রাবিয়া। উতবা বিন রাবিয়া তার পা থেকে জুতাগুলো খুলে ফেলল, তার নিজের পায়ের জুতা হাতের মধ্যে নিয়ে আবু বকরের গাল এবং মাথার মধ্যে জুতা দিয়ে পেটন শুরু করলো, বলে নাউজুবিল্লাহ। রসুল বলেছেন, আফদলুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে সব থেকে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক। ইসলামের আগে 20 বছরের বন্ধুত্ব, ইসলাম গ্রহণ করার আগে নবীজির সাথে তার 20 বছরের বন্ধুত্ব, ইসলাম গ্রহণ করার পরে 23 বছরের বন্ধুত্ব, সর্বমোট রসুলের সাথে তার 43 বছরের বন্ধুত্বের সম্পর্ক। আবু বকরের গালে, মুখের মধ্যে, পিঠের মধ্যে, মাথার মধ্যে জুতা দিয়ে বেদম পিটানো হলো, শাস্তি দেওয়া হলো। অনেকে মনে করলেন আবু বকর মনে হয় আর বাঁচবেন না, তিনি সেন্সলেস হয়ে গেছেন। আবু বকরকে কয়েকজন মানুষ ধরে তার বাড়িতে নিয়ে গেলেন, তার হুশ ছিল না। কয়েক ঘন্টা পরে বিকালের দিকে তিনি হুশ ফিরে পেলেন। হুশ ফিরে পাওয়ার পরে তিনি প্রথম যে কথা বললেন, তোমরা আগে বলো আমার রসুল তিনি কেমন আছেন। আমার ভাইরা, আবু বকরকে জানানো হলো, আপনি টেনশন করবেন না, রসুল সুস্থ আছেন। তাকে অনেক চেষ্টা করা হলো একটু শরবত খাওয়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য। তিনি কোনোভাবে তার মুখে খাবার দেওয়া গেল না, তিনি খাবার খেলেন না। সন্ধ্যাবেলায় তিনি তার মা উম্মুল খায়েরকে বললেন, মা আপনি একটু খবর নেন ওমরের বোন জামিলের কাছে। তার কারণ ওমরের বোনের সাথে আবু বকরের মায়ের একটা ভালো সম্পর্ক ছিল। ওমরের বোনের নাম জামিল। জামিলকে ডাকা হলো, দুইজন মিলে রসুলের বাড়িতে গেলেন। রসুল তখন দারুল আরকামে ছিলেন। তারা খবর নিয়ে আসলেন আর বললেন, তুমি টেনশন করো না, রসুল সুস্থ আছেন, ভালো আছেন। আবু বকর বললেন, না আমি মানতে পারি না, যতক্ষণ রসুলকে আমি নিজ চোখে না দেখবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানি আমার ভিতরে যাওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, আপনারা বলেন আমি আশিকে রসুল, আমরা আশিকে রসুল। আশিকে রসুল কাকে বলা হয়? বড় দাড়ি রাখলে আর বড় টুপি আর বড় জুব্বা পরলে আশিকে রসুল হওয়া যায় না। সাহাবায়ে কেরাম কেমন আশিকে রসুল ছিলেন তার প্রমাণ তারা দেখিয়েছেন। আবু বকর হাঁটতে পারেন না, অনেক কষ্ট করে দারুল আরকাম বেরিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর রসুলের সামনে রাখা হলো। রসুল আবু বকরকে দেখার সাথে রসুল আবু বকরের কপালের মধ্যে চুমু দিলেন। আবু বকর
হাউ মাউ করে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার চেহারা মোবারক দেখেছি, আমার যেন সব কষ্ট দূর হয়ে গেছে। আপনার কাছে একটা দোয়া চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে দেখতে পাচ্ছেন, আমার মায়ের নাম উম্মুল খায়ের, আমার মা এখনো ইসলাম গ্রহণ করে না, একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মা যেন ইসলাম গ্রহণ করে। রসুল দোয়া করে দিলেন। উম্মুল খায়ের বললেন, আমার বাবা আবু বকর। রসুল দোয়া করার পরে আমার কলিজার মধ্যে কি যেন একটা হাহাকার শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নেই। বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের উপর অকথ্য নির্যাতন শুরু হয়ে গেছে। সর্বশেষ তারা যে সিদ্ধান্ত নিল, রসুলকে নির্যাতন করে থামানো যাচ্ছে না, সাহাবায়ে কেরামকে থামানো যাচ্ছে না, তারা এবার সিদ্ধান্ত নিল মুসলমানদের সাথে, অর্থাৎ 38 জন মুসলমান বা যেই কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছে, কয়েকটা সিদ্ধান্ত তারা নিল। তাদের সাথে কোনো প্রকার ক্রয় বিক্রয় বন্ধ করা হবে, সামাজিক কার্যকলাপ বন্ধ থাকবে, অর্থনৈতিক লেনদেন বন্ধ থাকবে, বিয়ে শাদী বন্ধ, তাদের সাথে উঠা বসা বন্ধ, কথোপকথন বন্ধ, মেলামেশা বন্ধ, তাদের বাড়িতে পর্যন্ত কেউ যাতায়াত পর্যন্ত করতে পারবে না। অর্থাৎ একরকম ভাবে সামাজিক বয়কট করা হলো, সামাজিকভাবে এই লোকগুলোকে এক ঘরে করে রাখা হলো, বয়কট করা হলো। এবং পরের দিন গিয়ে তারা শিয়াবে আবি তালেব নামে একটা জায়গায়, যেটাকে রসুলের জেলখানার জীবন বলা হয়, রসুলের পরিবারের 53 জন সদস্যকে জেলখানায় বন্দী করা হলে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান খাড়া করে শোনেন, রসুলের পরিবারের 53 জন সদস্যকে শিয়াবে আবি তালেবে বন্দী করা হলো। শুধু তারা বন্দী করে ক্ষান্ত হলো না, তারা সিদ্ধান্ত নিল যে এই 53 জন সদস্যের সাথে, মুসলমানদের সাথে, মুহাম্মাদের অনুসারীদের সাথে আরব দেশ থেকে, অন্য দেশ থেকে যত খাদ্যদ্রব্য আসবে, কোনো খাদ্যদ্রব্য তাদের কাছে আমদানি করা হবে না। পানি সরবরাহ বন্ধ করা হবে। পানি সরবরাহ বন্ধ করা হলো। বাহির থেকে কোনো খাবার যখন আসতো, মক্কার লোকেরা কয়েক গুণ দাম বাড়িয়ে দিত, যেন এই 53 জন মুসলমান সেই খাবার কিনতে না পারে। এইভাবে করে তাদের উপরে যখন বয়কট করা হলো, বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হলো, বয়কট করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম বছর যারা ছিলেন তাদের সাথে কয়েকটা ছাগল ছিল, দুম্বা ছিল। রাসূল সেইগুলো প্রথম বছরে তারা ছাগলের গোশত খেয়ে বাঁচলেন। পরবর্তী বছরে গিয়া রাসূলকে এই জেলখানায় 3 বছর বন্দী করে রাখা হয়েছিল। আমার ভাইরা, পরবর্তী বছর গিয়ে চামড়াগুলো আগুনের মধ্যে গরম করে সেই চামড়াগুলোকে তারা জীবনযাপন করলেন। দ্বিতীয় বছর চলে গেল, এখন গোশতও নাই, চামড়াও নাই। যেহেতু খাবার কেনার মতো টাকাও তাদের ছিল না, আর বাহিরের খাবার তাদের কাছে আমদানি বন্ধ করা হয়েছে, পানি সরবরাহ বন্ধ করা হয়েছে, তাদের কাছে যেই পরিমাণ খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে। শিয়াবে আবি তালিবে কয়েকটা গাছ ছিল, সাহাবায়ে কেরাম গাছের পাতা খেতে বাধ্য হয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম নামক এই বৃক্ষকে তরুতাজা করতে গিয়ে কি ত্যাগ তিনি স্বীকার করেছেন। রাসূলুল্লাহ গাছের পাতা খেয়েছেন। ইসলামের ইতিহাসে লেখা হয়েছে, আর রাহিকুল মাকতুমে লেখা হয়েছে, গাছের পাতা খাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের পায়খানা আপনার ছাগলের দানার মতো, ছাগলের নাদের মতো হয়েছিল, গোটা গোটা হয়েছিল। 3 বছর যখন পূর্ণ হলো, আরবের লোকেরা, মক্কার মুশরিকেরা যে চুক্তিনামা তৈরি করেছিল মুহাম্মাদের সাথে, 3 বছর তারা জেলখানায় বন্দী রাখবে, এই চুক্তিনামা শুরু করেছিল বিসমিকা আল্লাহুম্মা নামে। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন, হে আমার হাবিব, আপনি একটু খবর নেন, আপনি দেখেন ওই চুক্তিনামা যেটা মক্কা কাবা ঘরে গিলাফের মধ্যে টাঙ্গানো হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন ওই চুক্তিনামা পুরোটাই উই পোকা খেয়ে ফেলেছে, শুধুমাত্র বিসমিকা আল্লাহুম্মা সারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিলেন। আর রাসূল তার চাচা আবু তালিবকে বলেন, চাচা, আল্লাহ আমাকে জানিয়েছেন চুক্তিনামাটা আপনি দেখে আসেন। তারা গিয়ে দেখেন কাবার গিলাফে চুক্তিনামা শুধুমাত্র বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ
তারা যে কোনো কাজ কিন্তু আল্লাহর নামে শুরু করত। সকালবেলায় কাজ কর্মে ব্যবসা বাণিজ্যে যাওয়ার সময় তারা কাবা ঘর তওয়াফ করে বের হতো। ধর্মীয় আচার অনুষ্ঠান তারা করতো। এইগুলা দেখা গেল ঠিকই বিসমিকা আল্লাহুম্মা ছাড়া তাদের সাথে সমস্ত ধরনের চুক্তির যে পেপারসগুলো ছিল, দলিল পুরাটাই উই পোকা খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এইটা নিয়া তাদের দারুন নদওয়ায় বৈঠক বসলো। যেহেতু সব আমাদের চুক্তির পেপারস খেয়ে ফেলেছে উই পোকা, নতুন করে এই চুক্তি নবায়ন হবে কিনা, তা না হলে মুসলমানদের মুক্তি দেওয়া হবে কিনা, এই নিয়ে বৈঠকের মধ্যে একজন নেতা ছিলেন যার নাম মুতাইম বিন আদি। মুতাইম বিন আদি যদিও লোকটা মুশরিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সব কর্নার ছিল। সে 4 জন লোককে ঠিক করলো যে আজকের জাতীয় সংসদে তোমরা 4 জন 4 কর্নারে থাকবা, আমি তোমাদের যে প্রস্তাবই দিব তোমরা সেটাতে রাজি হয়ে যাবে। তখন বৈঠক শুরু হলো, তাদের জাতীয় সংসদের সেমিনার শুরু হলো। মুতাইম ইবনে আদি বললেন, দেখো আমরা এই যে মুহাম্মাদের 53 জন পরিবারের সদস্যকে আমরা এখানে আটকে রেখেছি। মুহাম্মদ তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাতিজা, সে আমাদের বাজারে খাবার খেয়ে বড় হয়েছে, আমাদের চোখের সামনে ছেলেটাকে দেখেছে বড় হয়েছে, সে তো কোনোদিন মিথ্যা কথা বলেনি, কারোর সাথে অন্যায় করেনি, কারো জমি দখল করেনি, কারোর সাথে কোনোদিন বাক বিতণ্ডা করেনি। তো আমার মনে হয় আমরা চুক্তি নবায়ন না করে মুহাম্মদকে আমরা মুক্তির ব্যবস্থা করতে পারি। ইনি বলার সাথে সাথে আগে ঠিক করা যে 4 জন 4 কর্নারে ছিল, তারা বললো হ্যাঁ আমরা আপনার সাথে একমত। আবু জেহেল বলল, আপনারা সবাই যখন এই কথা বলছেন তাহলে আমি আপনাদের সাথে একমত, এই পর্বে আমরা এই 53 জন সদস্যকে মুক্তি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 জন সদস্য এখান থেকে মুক্তি দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে অসুস্থ হয়েছিলেন, এই 3 বছর সেখানে আকাশে কোনো ছাদ ছিল না, সম্পূর্ণ একটা ফাঁকা জায়গায় সম্পূর্ণ রকমভাবে বয়কট করে রাখা হয়েছিল। ফাতেমা আর সারা জীবনে তিনি সুস্থ হতে পারেননি, জ্বর সর্দি লেগে থাকতো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা এই 3 বছর রাসূল জেল খেটেছেন, তিনি কি কারো জমিতে আইল ঠেলেছিলেন? কথা বলতে হবে। কারো মেয়ে ধর্ষণ করেছেন? তো রাসূলকে কেন জেলখানায় যাওয়া লাগবে? আমরা দেখেছি সাইদি সাহেবকে যখন আটক করা হয়েছিল, এদেশের নামধারী কিছু মৌলবী, কিছু হালুয়া করা আলেম, অনেক বড় বড় পদবীধারী আলেম বলেছিল দোষ না থাকলে কি আর জেলখানায় যাওয়া লাগে? হেফাজতের অনেক নেতাই কথা বলেছিল, কওমি মাদ্রাসার অনেক আলেম বলেছিল দোষ ছাড়া এত বড় একজন আলেম জেলখানায় যাওয়া কোশ্চিনকালে হতে পারে না। কিন্তু যখন মামুনুল হককে ধরা হয়েছে তখন তারাও বুঝতে পেরেছেন যে দোষ ছাড়াও জেলখানায় যাওয়া লাগতে, কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ জেলখানায় যারা যায় তারাই নবীর পথে আছে, এটা শত পরিসিদ্ধ কথা। আমার ভাইরা, আমাদের চোখের সামনে এত সুন্দর সত্য স্পষ্ট কথাগুলো আমরা দলীয় কথা মনে করি, রাজনৈতিক বক্তব্য মনে করি, অথচ এগুলা দিবালোকের মতো স্পষ্ট ইতিহাস। রাসূলকে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু সত্য দেওয়া হচ্ছে। 1 নাম্বার, আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কোনো কথা তুমি বলতে পারবে না। 2 নাম্বার, নতুন করে কাউকে মুসলমান বানাতে পারবে না। 3 নাম্বার, কোরআন যখন পড়বে ঘরের দরজা দিয়ে কোরআন পড়তে হবে। আচ্ছা বলেন, এগুলো রাসূলের পক্ষে মানা সম্ভব? তাদের সত্য এইটা যে আপনি কোরআন পড়বেন ঘরের দরজা দিয়ে, নতুন করে কাউকে মুসলমান বানাতে পারবেন না। আপনি আমাদের মুক্তির বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। আল্লাহ বলেন, আমার হাবিব, ওরা আপনাকে সত্য দিয়েছে, কোরআন পড়তে পারবেন না বাইরে,
নতুন করে কাউকে মুসলমান বানাতে পারবেন না, ঘরের দরজা দিয়ে কোরআন পড়তে হবে। আমি আপনাকে সত্য দিচ্ছি, যদি আপনি নিজেকে নবী বলে দাবি করেন, আপনি এই মুহূর্তে বেরিয়ে যান, মানুষকে দ্বীনের দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। তারা বলছে ঘরে বন্ধ, ঘরের দরজা দিয়ে কোরআন পড়তে হবে। আল্লাহ বলতেছেন বেরিয়ে পড়েন।